বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই ভালো আছেন। জানি না আমার দুদিন ধরে ভিডিওগুলো কেন চলছে না। আপনারা যদি কমেন্টে জানান যে এর জন্য আমার ভিডিওটা চলছে না, তাহলে আমি কিন্তু খুবই উপকৃত হই। আজকে আমি আবার নিয়ে এসেছি রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা নতুন রেসিপি। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। এইখানে আমার রাত্রে বেঁচে গেছে। আমি তো অনেক রেসিপি ছেড়েছি রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে, আজকে একদম সম্পূর্ণ নতুন রেসিপি করছি। এইটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি সঙ্গে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এটা একদম নতুন রেসিপি। আমি ভাতটাকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি ভাতটাকে পিষে নিয়ে আসতে যাচ্ছি। বন্ধুরা, আমি ভাতটা কিন্তু জল দিয়ে পিষিনি, আমি এমনি পিষে নিয়ে এসেছি। আমি এটা সাইড করে রাখছি। দুটো বড় বড় আলু সেদ্ধ করে নিয়ে এসেছি। আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি এরকম। আপনাদের কাছে এই বড় ছাঁকনি না থাকলে এমনি ছোট ছাঁকনিতেও হবে। এটা দিয়ে আমি হলো গিয়ে এরকমভাবে ছাঁকনিটা দিয়ে পিষে নেবো, যাতে কোনো দানা ভাব না থাকে। আমি যে রেসিপিটা করছি ওইটার মধ্যে দানা থাকলে কিন্তু অসুবিধা হবে। এরকম আমি দিয়ে পুরো আলুটারে ম্যাশ করে নেবো এরকমভাবে। দেখুন বন্ধুরা, আমি এখানে এইভাবে ছান্তা দিয়ে ছেঁকে নিচ্ছি, কারণ এর মধ্যে কোনো ঢেলা ভাব যেন না থাকে। সেজন্য আমি ছাঁকনিটা দিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি। আর পেছনটা দিয়েও দেখুন এইভাবে কিন্তু পড়ে যাবে। এইভাবে একদম মিহি করে কিন্তু করে নিতে হবে। মাঝে মাঝে যদি ছাঁকনির পেছনটা আপনারা পরিষ্কার করে নেন, এরকম নাবিয়ে নেন জিনিসটা, তাহলে কিন্তু তাড়াতাড়ি এটা ছাঁকা হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি ছেঁকে নেব। ভাতটা পিষে এনেছিলাম, সেই ভাতটা ওই আলুর ওপরে এইভাবে নামিয়ে নেব। এইখানে স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। এইখানে আমি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আপনারা যদি ঝালটা কম বেশি করে নেবেন। একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এক চামচের মতন, 1-2 চামচের মতন হলো চাট মশলা দিচ্ছি। আমি এটা চটপটা করব বলে তাই। এইখানে আমি ছোট 1 বাটির কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এইখানে ছোট্ট ওই একই বাটির হলো গিয়ে আমি ময়দা নিয়েছি, ময়দাটাও দিয়ে দিচ্ছি। এইখানে 2 চামচের মতন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলোকে আমি একসাথে করে ভালো করে মেখে নেব। এখন আমি এখানে সব উপকরণ দিয়ে একটা ডোয়ের মতন তৈরি করে নিয়েছি। আর এইটাকে আমি এরকমভাবে 4 ভাগ করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 1 ভাগ তুলে নিয়েছি। ওইখানে যে 4 ভাগ করেছিলাম তার মধ্যে আমি এইখানে লাল ফুড কালারটা দিচ্ছি। আমি এটা ফুড কালারটা দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা। আমার এটা মাখা হয়ে গেছে রেড কালার দিয়ে। দেখুন, আমি এটাকে তুলে রাখছি। আমি তুলে একটা জায়গায় রেখে দিচ্ছি আলাদা করে। আর যে আমি ফুড কালারগুলো সেগুলো একইভাবে মেখে নেব। এখানে আমি আরেকটা অরেঞ্জ কালার দিয়ে দিলাম বন্ধুরা। এখানে আমার একটু বেশি পড়ে গেছে, এখানে গুঁড়োটা আছে, তাই জন্য আমি এবারে এটা দিয়ে অরেঞ্জটা মেখে নেব একইভাবে। দেখুন বন্ধুরা, এখানে আমার এইটাও অরেঞ্জ কালার দিয়ে মাখা হয়ে গেছে। আর একটা আমি গ্রিন কালার দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা গ্রিন কালার দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে এটাকে মেখে নেব গ্রিন কালার দিয়ে।
দেখুন বন্ধুরা, এখানে আমি গ্রিন কালারটা দিয়েও মাখা হয়ে গেছে আমার, আমি এইটাও তুলে রাখছি। বন্ধুরা দেখুন, এরকম আমুল দুধের প্যাকেট নিয়েছি আমি, এটার মধ্যে আমি একটা কালার এসা মেশানো হলো গিয়ে এই ব্যাটারটা তুলে নিচ্ছি। আমি এটার ভেতরে ভরে নেব। আপনারা চাইলে এইখানে কেকের যে প্যাকেটগুলো হয় সেগুলো তো ভরতে পারেন, আমি এরকমভাবে চারটাকেই ভরে নেব। বন্ধুরা আমি এখানে 2-3 রকম প্যাকেট ব্যবহার করলাম। আমি এখানে নুনের প্যাকেট নিয়েছি, সুজির প্যাকেট নিয়েছি আর দুধের প্যাকেট নিয়েছি। আপনাদের কাছে যদি ইসের ওই যে কেক করার প্যাকেট থাকে তাহলে আপনারা কেক করার প্যাকেটটা দিয়ে করতে পারেন। আমার কাছে ওই প্যাকেটটা স্টক নেই বলে আমি এর জন্য এইগুলোতে ব্যবহার করলাম। আমি দেখুন এইভাবে সবকটা বেঁধে নিয়েছি মোটামুটি। এটা আমি বেঁধে নিয়েছি, এরকমভাবে চারটাই আমি রেডি করে নিয়েছি 4 কালারের। আমি এই প্যাকেটে ভরে নিয়েছিলাম, আমি এর কোনটা কেটে নিচ্ছি, একটু বেশি করেই কাটছি। কেটে এবার আমি এটার মধ্যে এই যে এখানে কিছুটা সাদা তিল নিয়েছি, নেওয়ার পরে তারপরে আমি এরকম করে করে কেটে প্রথমে টুকরো টুকরো করে নেব। দেখুন এখানে আমি এরকম টুকরো টুকরো করে দিয়ে নিয়েছি। এবারে এইটাকে এরকমভাবে মাখাবো প্রত্যেকটাকে। এবারে এইগুলোকে এরকম করে নেবো, একটু তিলটাকে ছাড়িয়ে দেবো গায়ের থেকে। ছাড়িয়ে দিলে এরকমভাবে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এইটা একদম নতুন, এইভাবে করে খেয়ে দেখবেন। এইগুলো বড় বড় রেস্টুরেন্টে বা ইসে চিপস হিসেবে বিক্রি হয়, সেই জন্যই আমি করছি। আমি এক জায়গায় দেখেছি, তার থেকে রেসিপিটা জেনেছি, জানার পরেই কিন্তু আমি এটা করছি। এইখানে আমি রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে করে দেখালাম। আপনারা এখানে চাইলে শুধু আলু আর কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার আমি এইখানে দিয়ে দেবো এইভাবে। দেখুন বন্ধুরা, কোনো কিন্তু অসুবিধাই না করাটা। দেখুন বানানোটা কতটা সহজ, একবার দেখলেই কিন্তু করে ফেলবেন আপনারা। আমি এখানে তিলটা যেহেতু আমার অল্প, সেই হিসেবে আমি অল্প অল্প করে দিচ্ছি। এখানে ছোট বড় আপনারা করে নিতে পারেন, আমি তো এইখানে বড় দিয়েছি। প্যাকেটে কোনোটা ছোট পড়েছে, কোনোটা বড় পড়েছে, সেই হিসেবে আমি এইভাবে দেখুন একটুখানি মাখালেই কিন্তু আর হাতে লাগবে না। এইভাবে কিন্তু সুন্দর একটা মতন তৈরি হচ্ছে। এইভাবে কিন্তু আমি যতগুলো কালার আছে সবগুলো কালারেরই এরকমভাবে তৈরি করে নেব। বন্ধুরা আমি সব রকম কালারগুলো দিয়ে মিশিয়ে আমি তৈরি করে নিয়েছি এইভাবে। আর আমি এইখানে আস্তে আস্তে তেলে ছেড়ে দেবো এইভাবে। আমি এক একটা কালারটা অল্প অল্প করে দিয়ে ভাজবো প্রথমে। দেখুন বন্ধুরা, আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন। ওখানে 2-4টে করে তিল খুলে গেছে অবশ্য, কিন্তু এইখানে দেখুন পুরো কিন্তু গায়ের মধ্যে লাগানোই আছে। আর এরকমভাবে যদি বাচ্চাদের করে দেওয়া যায়, ওরা কিন্তু খুব খুশি হয়ে খাবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা, আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর, খেতে ততটাই সুন্দর হয়। আমি এইভাবে আরেকবার দিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনাদের বোঝার সুবিধার জন্য আবারও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দিয়ে হালকা করে একটু নেড়ে দিতে হবে শুধু। আর তেলটা মিডিয়ামে করে রাখলে তো খুবই ভালো। এখানে আমি আস্তেই জাল রেখেছি, আপনারাও গ্যাসে করলে মিডিয়াম করেই করবেন, তবেই কিন্তু জিনিসটা সুন্দর হবে। আর যারা কাঠে করবেন বন্ধুরা, তারা কিন্তু কাঠে অবশ্যই করতে পারেন, কোনো অসুবিধা নেই, জালটা একটু কম রাখলেই হবে। বন্ধুরা আমি আবারও ভেজে নিয়েছি এইখানে।
আমি যে এই 2 ক্ষেত ভেজে আপনাদের দেখালাম, আমি এখন আর ভাজবো না, আমি এইগুলো রেখে দেবো। কারণ আর আমার বাকি যা ব্যাটারটা আছে সেটা আমি রেখে দেবো। আমি রেখে দিয়ে আমি আবার পরে বিকেলবেলা ভেজে খাবো। আপনাদের দেখানোর জন্য আমি এই কটা ভেজে নিলাম বন্ধুরা। দেখুন কত সুন্দর লাগছে। বাচ্চারা কিন্তু মুখে দিলে খেতে খুবই সুন্দর লাগবে। এক্ষুনি গরম নামিয়েছি, সেই জন্য বন্ধুরা একটু ঠান্ডা হলে আমি দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা আমি এগুলো তৈরি করেছি, কত সুন্দর লাগছে। আর দেখুন একটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমরা তো কতগুলো আগেই খেয়ে ফেলেছি। এভাবে যদি বাচ্চাদের সস দিয়ে দেন বা বড়দের দেন, চায়ের সাথে বা কফির সাথে খুব ভালো খাবে। এইভাবে এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।